আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ইসলামিক ইতিহাসের অন্তর্ভুক্ত আসহাবুল উখদুদের যে কাহিনী সেটি আজকে বিশ্লেষণ করব। আমি বর্তমানে আছি হাত্তার যে ড্যাম, সেই ড্যামের সৌন্দর্য উপভোগের পাশাপাশি মূলত এই ঘটনাটি আমরা জানব। পবিত্র কোরআনের আসলে 85তম যে সূরা রয়েছে, সূরা বুরুজের আসলে প্রথম 10 আয়াতে মূলত আসহাবুল উখদুদের ঘটনাটি মূলত সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। এই সূরায় মূলত প্রথম 3 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টি বস্তুর নামে শপথ করে মূলত চতুর্থ আয়াত থেকে মূল কাহিনীতে প্রবেশ করেছেন। আর এই 4টি বস্তু হলো কক্ষপথ বিশিষ্ট আকাশ এবং কিয়ামতের দিন, আরাফাতের দিন এবং শুক্রবার সম্পর্কে মূলত এই ঘটনাটি তুলে ধরেছে। এখানে বিভিন্ন মুসাফিরগণ আসলে মুফাসসির যারা রয়েছে তারা মূলত এই ঘটনার গুরুত্ব বোঝাতেই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব বস্তুর শপথ করেছেন। এই ঘটনাটি মূলত প্রসিদ্ধ যেই বর্ণনা রয়েছে, বর্তমানে সৌদি আরবের যেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইয়েমেন প্রদেশ বা দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত ইয়েমেনের যে সীমান্তবর্তী শহর মূলত নাজারানেই এই ঘটনা ঘটেছিল, নাজারাইন শহরে। তৎকালীন সময়ে আসলে ইসলামের আগমনের আগে অঞ্চলটি ইয়েমেনের হিমিয়ার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ওই সময় আরব রূপকথার অনুযায়ী জু নওয়াজ ওরফে ইউসুফ ইবনে সারাহবিল নামের এক ইহুদি শাসকই আলোচ্য ঘটনাটি মূলত আসলে ঘটিয়েছিলেন। হাদিসের এই ঘটনা বিস্তারিত বিবরণ থাকলেও আসলে শাসক ও স্থান মূলত চিহ্নিত করা হয়নি এই ঘটনাটি। এক ফসলা বৃষ্টির পর দেখুন কি সুন্দর একটি ওয়াটারফল তৈরি হয়েছে। তো মূলত এই সুন্দর দৃশ্যের পাশাপাশি আমি আসলে এই ঘটনাটি বিশ্লেষণ করতেছি, তো সঙ্গে থাকুন। সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে আগের কোনো এক সময়ের আসলে মূলত এই ঘটনাটি ছিল ওই সময়ের কথা। এক বাদশাহ, একজন জাদুকর ও আরেকজন গণক ছিলেন। এক সময় তিনি আসলে বৃদ্ধ হয়ে যান এবং বাদশাকে বললেন, আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দেন, আমি তাকে এই বিদ্যা শেখাবো। কী বিদ্যা? ওই যে জাদু এবং গণকের যে জাদুবিদ্যা সেটি শেখানোর জন্য বলেছিল মূলত। গণকের কথা মতো বাদশাহ কী করলো, একটি বুদ্ধিমান বা জ্ঞানসম্পন্ন এক বালককে আসলে মূলত গণকের হাতে সুপর্দ করলেন। ওই সময় যেই বালকের কথা আসলে বলা হয়েছে, সেই বালক কী করলো, আসলে যেই পথ দিয়ে আসলে মূলত গণকের কাছে রওনা দিল, সেই পথে আসলে একজন পাদ্রী অর্থাৎ খ্রিস্ট ধর্মের যে পণ্ডিত, তার সাথে মানে দেখা হয়েছিল। আর বালক কী করতো, প্রতিদিন এইভাবে আসা যাওয়ার সময় সেই পাদ্রীর যে দরবার, সেই দরবারে বসতো এবং তার কথাগুলোও কিন্তু সে মনোযোগ দিয়ে শুনতো ওই বালকটি। আসলে এভাবে একটা সময়ে কিন্তু পাদ্রীর প্রতি বালকের মুগ্ধতা তৈরি হয়। প্রতিদিনের ন্যায় বালক যখন রওনা দিয়েছিল, পথিমধ্যে তার সাথে একটি বড় এক জন্তু মানে ওই রাস্তায় বা পথিমধ্যে বসেছিল। ওই সময় মূলত এই জন্তুর এখানে বসার কারণে মানুষের যে চলাচলের পথ সেটি বন্ধ হয়ে যায়। তো বালক এটা কি করলো, তখন বালক মনে মনে ভাবলো, জাদুকর সত্য নাকি পাদ্রী, তা আসলে মূলত পরীক্ষা করার আসলে এটাই একটা মোক্ষম সুযোগ। সেজন্য এটা পরীক্ষা করার জন্য সে আসলে একটা পরিকল্পনা করে নিল এই বালকটি। সঙ্গে সঙ্গে সে বালকটি কী করলো, একটি পাথরের টুকরো কুড়িয়ে নিল এবং বলল, হে আল্লাহ, যদি পাদ্রীর আমল তোমার কাছে জাদুঘরের আমলের থেকে উত্তম এবং পছন্দনীয় হয়, তাহলে এই জন্তুকে মেরে ফেলো, যাতে মানুষের চলাচল পথ আবার কি হয়, পুনরায় চালু হয়। এই বলে বালকটি আসলে পাথর ছুঁড়লে জন্তুর উপর আসলে মূলত যখন পাথরটি ছুঁড়ে তখন কিন্তু জন্তুটি মারা গেল। আর এইভাবে মূলত বালক পাদ্রীর কাছে এসে আসলে সব কিছু পরিষ্কারভাবে পাদ্রীর কাছে সব কিছু খুলে বলল। তখন তার কথা শুনে আসলে বালকের কথা শুনে পাদ্রী বলল, বাবা, এবার তুমি তোমার যে জ্ঞান অর্জন করতে এসেছো, সেটার জ্ঞানের পূর্ণতায় কিন্তু পৌঁছে গেছো। তোমার পরীক্ষা সবেমাত্র শুরু হতে চলেছে।
আর যখন তুমি, যেহেতু তোমার এই পরীক্ষা শুরু হয়েছে, তাই কোনো ক্রমে আসলে আমার নাম প্রকাশ করবে না। সেই বালককে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন ওই সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই সময় সে যত অন্ধ, ধবল রুগী সহ অনেক রুগীদের জন্য আসলে দোয়া করতে লাগলো এবং তারা সুস্থ হয়ে উঠতে লাগলো ওই সময়। তবে কেবল তারা এই দোয়া পেত যারা খ্রিস্ট ধর্মের, সেকালের যেটা সত্য ধর্ম ছিল ওই সময়, খ্রিস্ট ধর্মের প্রতি ঈমান আনার ঘোষণা দিত। ঘটনাক্রমে আসলে বালকের দোয়ায় বাদশাহর যেই ঘনিষ্ঠ একজন লোক রয়েছে, তার চোখও কিন্তু এই বালকের দোয়ায় ভালো হয়ে যায় একটা সময়। বালকের আসলে এই অলৌকিক ক্ষমতা শুনে মূলত ইহুদি বাদশার যখন এই খবর পায়, এবং বাদশা মূলত বিচলিত হয়ে যায় এই বালকের কাণ্ড দেখে। ওই সময় বালকের যেই আহ্বানে যেই লোকেরা বালককে অনুসরণ করতো বা তার ধর্মে যারা ঈমান আনতো, বাদশাহর আদেশে মূলত তাদেরকে হত্যা করা হলো। এবং বালককেও হত্যা করার জন্য বাদশা কী করলো, কয়েকজন লোককে ডেকে আনলো এবং বলল, এই বালককে উঁচু পাহাড়ের উপরে নিয়ে গিয়ে নিচে ফেলে দাও। এটা বাদশার ফরমান ছিল। বালক আল্লাহর কাছে দোয়া করলো এবং দোয়া করার পর পাহাড় মূলত কাঁপতে লাগলো। ফলে সে ছাড়া সবাই পাহাড় থেকে মূলত পরে বা ছিটকে গিয়ে মারা গেল। বাদশা অবশ্য সেই প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর এবার বাদশা কী করলো, অন্য একদল লোকের হাতে তুলে দিয়ে বলল, এই বালককে তোমরা একটি নৌকায় চড়িয়ে সমুদ্রের মাঝে নিয়ে মূলত ওখানে মাঝপথে ওকে ফেলে দিও। সেখানেও বালকের দোয়ায় নৌকা উল্টে গেল। ফলে সকলে পানিতে ডুবে মারা গেল, তবে বালকটি বেঁচে গেল। আর বালক মূলত কী করলো, এই দুইটি ঘটনার পরে বালকটি বাদশাহকে বলল, হে বাদশাহ, আপনি যদি আমাকে হত্যাই করতে চান, তাহলে আর একটি সঠিক পদ্ধতি হলো আপনি মূলত একটি খোলা ময়দানে জনগণকে জমায়েত করুন। লোক সমাগমের পর এরপর যদি আপনি বিসমিল্লাহি রাব্বিল গোলাম, অর্থাৎ বালকের প্রভুর নামে শুরু করছি বলে আপনি যদি আমার দেহে তীর মারেন, তাহলেই দেখবেন আমি আসলে মূলত মারা যাব। তো বালকের এই কথা শুনে বাদশাহ মূলত একই কাজ করলেন। বাদশাহ তাই করলেন এবং বালক অবশেষে মারা গেল। তবে এই ঘটনাস্থলে যারাই উপস্থিত ছিল, উপস্থিত লোকজন আসলে সবাই মিলে বলে উঠলো, আমরা এই বালকের রবের প্রতি ঈমান আনলাম, কারণ তারা তো স্বচক্ষে এই ঘটনাটি দেখেছিল। এবার বাদশাহ তো পড়লেন মহাবিপদে, যে বালককে হত্যা করার পরেও লোকেদের যে ঈমান বিন্দুমাত্র কমেনি। তারপর বাদশাহ চিন্তিত হওয়ার পর তিনি আবার তাদের জন্য গর্ত খোঁড়ার এবং সেই গর্তে আগুন জ্বালানোর আদেশ দিলেন। এরপর বললেন, যে ব্যক্তি বালকের ধর্ম থেকে ফিরে আসবে না, তাকে এই আগুনের গর্তে ফেলে দাও। বাদশার এই ফরমান অনুসারে মূলত একে একে যারাই ঈমান এনেছিল তারা সবাই এই শাস্তিটি আসলে বরণ করে নিল, অর্থাৎ আগুনের যে কুণ্ডুলি তৈরি করলো বা গর্ত তৈরি করলো, সেখানে সবাইকে নিক্ষেপ করে। কিন্তু সবশেষে একজন নারীর পালা এলো, তার সঙ্গে একটি শিশুও ছিল ওই সময়। তখন ওই মহিলাটি আসলে মূলত ইতস্ততের মধ্যে পড়ে গেল, একবার এগোয় আবার পিছয়। কিন্তু তার সাথে থাকা যে শিশুটি বলে উঠল, মা, তুমি ধৈর্য ধরো, কেননা আপনি সত্যের উপরে আছেন, যেটি সহিহ মুসলিম এর বর্ণনা রয়েছে। মূলত আমি যদি অধ্যায় অনুসারে বলি, সেটি মূলত সহিহ মুসলিম দুনিয়া বিমুখতা অধ্যায় আশাবে উহুদুদ পরিচ্ছেদে মূলত হাদিস নাম্বার 3005-এ এই ঘটনাটি উল্লেখ করা রয়েছে। বাচ্চা এবং তার মা আগুনে ঝাঁপ দেওয়ার পরে মূলত ঘটনাটি এখানেই শেষ হয়নি। মূলত সেই প্রলয়ঙ্কারী যেই আগুন, তা মূলত বাদশা ও তার দলবলকেও অবশেষে গ্রাস করে নেয়, অর্থাৎ তাদেরকেও ধ্বংস করে নেয়। পুরো শহর মূলত একটা সময় একেবারে পুড়ে ছাই হয়ে যায়। এভাবে আসলে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব সেই অবাধ্য শাসক ও তার সহযোগীদের মূলত ধ্বংস করা হয়েছিল। তবে এই আগুন মূলত মুমিনদের কোনো কষ্ট হয়নি, কারণ এই হিসেবে মূলত রবি ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনদের আগুনে ফেলে দেওয়ার পর আগুন তাদের গায়ে লাগার আগেই আল্লাহ তাআলা তাদের জান মূলত কবজ করে নিয়েছিলেন। আসলে মূলত এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মুমিনদের দহন বা যন্ত্রণা থেকে আসলে এভাবেই রক্ষা করেন। ফলে তাদের মৃতদেহই কেবল আগুনে পুড়েছিল। এরপর আগুন আরও বেশি জ্বলে ওঠে এবং তার লেলিহান শিখা পুরো শহরে মূলত ছড়িয়ে যায়।
ফলে মূলত যারা ইমানদারদের এই আগুনে দগ্ধ হওয়ার তামাশা আসলে মূলত বসে বসে দেখেছিল বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, তারাও কিন্তু সেই আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। আসলে মূলত এই ঘটনাটির প্রতি ইঙ্গিত করে পবিত্র কোরআনে আসলে আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস হয়েছে আসহাবুল উখদুদ তথা গর্তওয়ালারা, বাদশাহ ও তার সাঙ্গপাঙ্গরা মূলত, যেই গর্তে আসলে মূলত দাউ দাউ করে জ্বলছিল আগুন শিখা। যখন তারা গর্তের পাশে বসেছিল এবং মুমিনদের সঙ্গে যা ঘটেছিল মূলত, তারা যা চেয়ে চেয়ে দেখেছিল, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই কারণেই তারা প্রশংসিত ও পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। আসমান জমিনের রাজত্ব যার, সেই আল্লাহই সব কিছুর সাক্ষী। যারা মমিন পুরুষ ও নারীকে পুড়িয়ে মেরেছে, এরপরও কিন্তু তারা তওবা করেনি, তাদের জন্য আসলে রয়েছে জাহান্নামের শাস্তি আর আছে দহন যন্ত্রণা। এটি মূলত সূরা বুরুজের 4 থেকে 10 আয়াতের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। সো ভিউয়ার্স, এটি ছিল মূলত আসহাবুল উখদুদের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে বাদশাহ ও তার সাঙ্গপাঙ্গদের শাস্তি দিয়েছেন এবং ঈমানদারদের তাদের মৃত্যুর যন্ত্রণা কতটা সহজ করেছিলেন, এই ছিল আসহাবুল উখদুদের ঘটনা। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে ভিডিওতে আবার অন্য কোনো কাহিনী হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।